৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ শাখা কর্তৃক স্মরণকালের সেরা বিজয় র্যালি পালন করা হয়েছে। এতে অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর উদযাপনের নির্ধারিত সময় সকাল ৯ ঘটিকায় সোনারগাঁও উপজেলার শহীদুল্লাহ প্লাজার সামনে থেকে র্যালি শুরু করে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সোনারগাঁও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব আলহাজ গোলাম মসিহ বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর সকল দলের ব্যর্থতায় বাংলাদেশের মানুষ ইসলামের শাসন দেখতে চায়। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইসলামপ্রিয় তৌহিদি জনতার সামনে সুযোগ এসেছে সৎ, যোগ্য, ইসলামী আদর্শের দল ও প্রার্থীকে বেছে নেয়ার। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। আল্লাহ এর নিজে কবুল করেন। আল্লাহ এর নিজে বিজয় হিসেবে কবুল করেন। আল্লাহ এই বিজয় যেন পূর্ণ থাকার ব্যবস্থা করেন। রব্বুল আলামিন ইসলামী আন্দোলনের হাতে আল্লাহ এই দেশটাকে শান্তি ব্যবস্থা করেন। আল্লাহ আমরা যারা কষ্ট করলাম এই কষ্ট দেওয়া তো আপনার হাতে। আল্লাহ কষ্ট দুঃখের বিনিময়ে ৩০০০ মনের স্বপ্নকে বাস্তবায়ন করার মতো আল্লাহ ব্যবস্থা গোলাম নসিবের নেতৃত্বে আমাদের হাতে উপহার দিয়ে আল্লাহ আগামী সংসদ গোলাম নসিবের হাত মুখ থেকে সুন্দর করা শুনতে পারি। আল্লাহ এই ব্যবস্থা করে দেন। আল্লাহ নাসুর মিনাল্লাহ বাসী প্রবাসীর মুসলিম আল্লাহ কর্মী বন্ধুরা গ্রাম প্রাণ মন নিয়ে টাকা পয়সা দেয় অক্লান্ত পরিশ্রমের মধ্যে বিজয়ের জন্য আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে মাফ করেন। ইসলামী আন্দোলন আন্দোলনের পক্ষ হতে গান বা কর্মী হয়ে কাজ করার তৌফিক দিয়েছেন। এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মুন্সি, মুজাহিদ কমিটির সদর সভাপতি আলহাজ মাওলানা সানাউল্লাহ নুরী, মাওলানা আবুল কালাম আজাদী সহ সোনারগাঁও উপজেলার নেতৃবৃন্দ। সোনারগাঁও উপজেলার র্যালি শেষে সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড থেকে আদমজীনগর হয়ে আরেকটি র্যালিতে সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা বিলাল তালুকদারের সভাপতিত্বে অংশগ্রহণ করেন প্রধান অতিথি আলহাজ গোলাম মসিহ। সিদ্ধিরগঞ্জের র্যালিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম সরকার সহ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের নেতৃবৃন্দ। এক হয়ে কাজ করি, আমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ ভাই মুজাম্মেল হককে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার সহসভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চাই। আমরা আমাদের এই নারায়ণগঞ্জ ৩ থেকে জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মসিহ সাহেবকে আমরা সংসদে দেখতে চাই। তার কারণে আমরা আপনাদেরকে বলতে পারি, যদি আমাদের ইসলামী আন্দোলন থেকে যেই ব্যক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের মহামানের মহানৈতিক দলিত করেছেন, আমরা তার সামনে পেছনে বামে ডানে থেকে সর্বক্ষণ আমরা আমাদের স্থান থেকে জানমাল সবাই দিয়ে কাজ করবো। শেষ কথা, আমরা এক সুশৃঙ্খল ভাবে বাসস্থান, চিকিৎসা, কর্মস্থান, জানমালের নিরাপত্তা, এই পাঁচটার একটাও কিন্তু আমরা পাই নাই। স্বাধীন হয়েছে বাংলাদেশ, বাট আমরা মুসলমান স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারিনি। স্বাধীন হয়েছে বাংলাদেশ, বাট মুসলমান মা বোনদের ইজ্জত রক্ষা করতে আমরা এখনো পারিনি। আমি অনুরোধ রাখবো, আগামী 12 তারিখ 2026 ফেব্রুয়ারিতে ব্যালটের মাধ্যমে নূতন স্বাধীনতা এনে বাংলাদেশকে আবার মানুষের নিরাপত্তা দান করবে ইনশাআল্লাহ। আমরা সামনে আগামী দিন চলতে চাইতেছি। এই দেশে ইসলামের বিপ্লব ঘটে নাই, ইসলামের বিপ্লব স্বাধীনতা উপলক্ষে ঘটানোর জন্য পীর সাহেবের নেতৃত্বে যেইভাবে যখন আমাদেরকে ডাকতেন আমরা সেইভাবে চলার জন্য তৈয়ার। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের মধ্যমণি আলহাজ মোহাম্মদ গোলাম মসিহ সাহেব
যিনি আমাদের মাঝে কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন, ইনাকে ধন্যবাদ জানাই। পর্যন্ত আমরা ভোগ করতে পারিনি। কারণ হচ্ছে আমাদের কিছু ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার গ্রালি ঘুষে আগামী দিনে শপথ নিতে হবে, আর যেন কোনো মায়ের বুক খালি হতে না হয়, আর যেন কোনো বাবার কোল খালি হতে না হয়। সেই আজকে থেকে এই দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে, এবং আমি লাখো শহীদের যে যারা আত্মা বিদায়ী আত্মা মাগফিরাত কামনা করে। আসলে দেশে স্বাধীনতা আছে কিনা আমরা জানি না। আজকে বাবা মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে চলতে পারে না, ভাই ভাবিকে নিয়ে রাস্তায় চলতে পারে না, মানুষের কোনো নিরাপত্তা বলতে নাই। আজকে মানুষকে গরুর মতন মারছে, গুলি করছে, ঘুম করছে। আজকে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাইকে আহ্বান করব, আসুন ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা সবাই এক হয়ে এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এই দেশটি একটা উন্নতশীল দেশ হিসাবে আমরা গড়ে তুলি। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আজকে স্মরণ করছি 16 ডিসেম্বরে যে বিজয় আমরা লাভ করেছি, তার জন্য যারা 9 মাসব্যাপী যুদ্ধ করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা। ফাহাদুল ইসলামের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।